তোমরা যারা এখনো চান্স পানো এইচএসসি 24 বা 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমরা শেষ পর্যন্ত লড়ে যাবা। আর এটার সর্বোচ্চ ভালো জায়গা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এইটাকে কেউ নাকশিট কেউ না, ঠিক আছে? এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা টাইমে খুব ভালো একটা পজিশন চলে যাবে। তুমি চিন্তা করতে পারতেছো না যে কোন পজিশনে যাবে, কারণ এটা ঢাকার বুকে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে এইটা মানে ইউনিভার্সিটি মানে মোটামুটি একটা দেখবা যে অনেক গুচ্ছর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার থেকে একটা বড় জায়গায় চলে যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমার পক্ষ থেকে ফুল সাপোর্ট তোমাদের এই, অর্থাৎ তোমরা যারা চান্স পাও না, যে সকল স্টুডেন্ট, তাদের জন্য আমি একটা ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থাৎ তুমি এখনো যে চান্স পাও নাই, আমি তোমার হাত চাপ ছাড়তে চাই না। তোমাকে লড়ে যেতে হবে এবং তোমাকে টিকে থাকতে হবে। কথা কি বুঝতে পারছো? তো ভাইয়া মন টন খারাপ করার দরকার নাই। এইচএসসি 25 ব্যাচের যারা চান্স পাও নাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো অনেক সিট, ঠিক আছে? প্রায় দেখা যাচ্ছে তোমার 5000-এর কাছাকাছি সম্ভবত, মানে 47, হ্যাঁ 47 প্লাস, মানে 4700 প্লাস। তো এইখানে ভাইয়া তেমন কিছু না। একটু আমি তোমাকে ভালো করে বলি যে কোন কোন জিনিসগুলো বেশি আসবে। এখানে খুব কঠিন কোশ্চেন হবে না। নিয়মটা আসলে কি দেখো, নিয়মটা আসলে এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, এটা তো একদম মেন। ধরো এখানে 25টা কোশ্চেন হয়, এখানে 25টা কোশ্চেন হয়, ঠিক আছে? 25টা কোশ্চেন হওয়ার পাশাপাশি এই জায়গাটায় তোমার হচ্ছে যে তুমি যদি এখন ম্যাথ দেখো, তুমি এখন ম্যাথ পূরণ করতে পারবা। হ্যাঁ, এখন ম্যাথ যদি তোমার মেন সাবজেক্ট হয় তাহলে তোমাকে এটাই পূরণ করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে ম্যাথ। এবার তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা? ফোর্থ। তো ধরো আমি ফোর্থ সাবজেক্ট ধরলাম তোমার হচ্ছে বায়োলজি। এখন তুমি এই বায়োলজির অবলিকে হয় বাংলা, ঠিক আছে, অথবা ইংলিশ তুমি আঁকাইতে পারো। বাংলা অথবা ইংলিশ তুমি আঁকাইতে পারো, অথবা বাংলা অথবা ইংলিশ তুমি আঁকাইতে পারো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তুমি এই তিনটা দাগাচ্ছ আর এটা তুমি অবলিক করতে পারছো। এখন আসো যে এটার কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, এ টু জেড আমি একটা ধারণা তোমাকে দিয়ে দিই। আচ্ছা, ফিজিক্সের কোশ্চেন কেমন হবে? ফিজিক্সের কোশ্চেন এটা ভাইয়া তুমি যে গুচ্ছ পরীক্ষা দিছো, গুচ্ছ পরীক্ষার মতো হবে না, ওর থেকে আর একটু নর্মাল হবে ইনশাল্লাহ। অর্থাৎ এত স্ট্যান্ডার্ড প্রশ্ন আশা করা যায় না। এটা লাইক কেমন কোশ্চেন হতে পারে? লাইক কুমিল্লা ইউনিভার্সিটি, লাইক সিওইউ কুমিল্লা ইউনিভার্সিটি প্রশ্ন যেমন করেছে। তারপরে হচ্ছে হাজী দানেশ, অর্থাৎ HSTU হাজী দানেশ, ঠিক আছে? হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, কুমিল্লার কোশ্চেন। এই কোশ্চেনগুলো তুমি যদি সলভ করো বা এই কোশ্চেনগুলোর প্যাটার্ন যদি দেখো, তাহলেই বুঝবা যে এরকম টাইপের কোশ্চেন হবে। তো সেখানে ফিজিক্সের অংশগুলো এরকমই হতে পারে যে থিওরি বেস আসলে বেশি হবে, বুঝছো? থিওরি একটু বেশি হবে। তো সেখানে দেখবা যে সূত্র সমীকরণের যে কনভারসেশন রয়েছে সেই জায়গাটা আসলে বেশি পড়বে, সূত্র সমীকরণের কনভারসেশন। হ্যাঁ, সূত্র সমীকরণের কনভারসেশনের পরে দেখা যাচ্ছে যে তোমার বিভিন্ন একক মাত্রা থেকে একটা কোশ্চেন হবে, একক মাত্রা থেকে একটা কোশ্চেন আসবে। এরপরে তুমি দেখবা যে বিভিন্ন রকমের হচ্ছে আসবে, ওই যে সংখ্যাগত মান থাকতে পারে, গ্রাফ থাকতে পারে। তো এই জিনিসগুলো একটু বেশি আসবে, এই জিনিসগুলো দেখবা যে বেশি আসবে। আর ম্যাথও আসবে, হ্যাঁ ম্যাথ আসবে খুব ছোট ছোট ম্যাথগুলো, অর্থাৎ ছোট ছোট ম্যাথের কনভারসেশন, ছোট ছোট সূত্র, যে ছোট ছোট সূত্রগুলো আছে, যে ছোট ছোট সূত্রের কনভারসেশন, সেই জিনিসগুলো আসবে, ঠিক আছে? তো আমি তোমাকে একটা খুবই কম টাকায় একটা ফুল সাপোর্ট দিচ্ছি, মানে তোমাদের যেহেতু চান্স হয় নাই, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করেছি যে ডিসি সুপার কোর্স 2.0, কারণ এর আগে আমাদের একটা পূর্ণ অভিজ্ঞতা রয়েছে এই কোর্সটা চালানোর। তো এখানে আমি কি দিচ্ছি তোমাকে 20 ক্লাস, 5 মডেল টেস্ট, সাজেশন, পিডিএফ। তো পিডিএফটা পড়লে আশা করি অনেকটাই তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, মানে সবগুলো তুমি 5টা করে ক্লাস পাবা। তো দেখা যাচ্ছে ফোর্থ সাবজেক্টের জায়গায় যারা ইংলিশ তাকাবা শুধু তারা সাপোর্টটা পাবা। বাংলাটা নিয়ে ওইভাবে আমরা কাজ করতে পারবো না, হয়তো আমরা কিছু সাজেশন দিয়ে দিতে পারবো, এর বাইরে কিছু করতে পারবো না। তো এখানে আসলে দেখো ক্লাস স্টার্ট করতে চাচ্ছি আমরা আফটার ন্যাশনাল, যেহেতু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে জুন মাসে। হ্যাঁ, যতটুকু বিজ্ঞপ্তি দেখলাম যে জুন মাসে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো জুন মাসে যেহেতু আছে, আমরা একটা ভালো সময় পাচ্ছি, ভালো সময় পাবো। তো সেই ক্ষেত্রে আমরা ডিসিউটা কি করবো? সেক্ষেত্রে আমরা হচ্ছে আফটার এনইউ, আমি 22 তারিখে শুরু করতে চেয়েছিলাম, বাট না, আফটার এনইউ, অর্থাৎ এনইউ এর পরীক্ষার পরে আমরা ক্লাসটা স্টার্ট করতে চলেছি, ঠিক আছে? আফটার এনইউ, আফটার এনইউ এর পরে আমরা ক্লাসটা স্টার্ট করতে চলেছি। এবং এইখানে মোটামুটি তোমাদের একটা পূর্ণ সাপোর্ট যতটুকু লাগে আমি তোমাকে, মানে তুমি যতক্ষণ না চান্স পাচ্ছ তোমার হাতটা ছাড়বো না। এখানে অনেক সিট আছে, প্লিজ তোমরা এটাতে পরীক্ষা দাও। তুমি ঢাকাতে থাকতে পারবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর কিন্তু আর ওরকম নাই। ডিসিউ একটা ইউনিভার্সিটি পাইলা তোমরা, ঠিক আছে? তো কেউ কোনো রকমের টেনশন না কইরা খুব ভালো করে এইটা তুমি শুরু করো। আর তোমরা এই কোর্সটা নেওয়ার জন্য এই যে দেখো ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ওইখানে একটু ভিজিট করো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওইখান থেকে তুমি জাস্ট এই কোর্সটা পারচেস করে ফেলতে পারবা এবং তুমি মানে খুব ইজিলি আমাদের সাথে এটা শেষ করতে পারবা, ঠিক আছে? তো কেউ টেনশন করো না,
24 এবং 25 ব্যাচের যে শিক্ষার্থী আছো, ফুল সাপোর্ট ইনশাল্লাহ এই প্রান্ত ফিজিক্স এবং আরিশ একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে। শুধু একটু পড়ো, একবার দেখো আর এক্সাম দাও। এই মুহূর্তে তোমার এক্সামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো পড়ার আর কিচ্ছু নয়, জাস্ট একটু নতুন করে আরেকবার দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।